নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারতবর্ষের বুলেট ট্রেন সম্পর্কে নতুন যে আপডেটগুলো এসছে, সমস্ত রকম আপডেট। কবে চালু হচ্ছে এই ট্রেন, কোন রুটে প্রথম চলবে, কত সময় লাগবে, ভাড়াই বা কেমন হতে পারে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখ থেকে জানা সমস্ত অফিসিয়াল আপডেটগুলো আপনাদেরকে দেব। ভারতবর্ষে বুলেট ট্রেন কখন চালু হবে, সম্ভাব্য তারিখ রয়েছে 15 আগস্ট 2027। স্বাধীনতা দিবসের একটি বড় ইভেন্ট হিসাবে ভারতবর্ষের বুলেট ট্রেন সার্ভিস প্রথম চালু করা হবে বলে অ্যানাউন্স করা হয়েছে। এটি সারা দেশে নজর থাকবে। প্রথমে যে চালু হবে, চালু হওয়ার পর সুরত থেকে বিলিমোরা পর্যন্ত প্রায় 50 কিলোমিটার যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে বুলেট ট্রেনটি অপারেশন প্রথমে চালু হবে। তারপর ধাপে ধাপে খুলে দেওয়া হবে পুরো রুট মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত। পুরো করিডোর চালু হতে সময় লাগবে 2029 সাল পর্যন্ত সময় লাগবে। হাই স্পিড বুলেট ট্রেনটির মোট যে লেংথ রয়েছে, দৈর্ঘ্য রয়েছে ট্র্যাকের, সেটি হচ্ছে গিয়ে 508 কিলোমিটার। 5টি ধাপে সম্পূর্ণ কাজটি সম্পন্ন হবে। প্রথম ধাপেতে সুরত থেকে বিলিমোরা পর্যন্ত চালু হচ্ছে 15 আগস্ট 2027। তারপর ভাপির থেকে সুরত পর্যন্ত চলবে। এদিকে সুরত থেকে ভাপি পর্যন্ত এগিয়ে আসার পর আবার পরের স্টেজেতে ভাপি থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে। ওদিকে আহমেদাবাদ পর্যন্ত এক্সটেনশন হওয়ার পরে আবার থানে থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে, মুম্বাইয়ের থানে থেকে আহমেদাবাদ পর্যন্ত। তারপরে স্টেপেতে 2029 মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলবে। বুলেট ট্রেনের এই যে জার্নিটি রয়েছে, জার্নিটিতে টোটাল 12টা স্টপেজ থাকবে। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স যেটি রয়েছে, টার্মিনাল রয়েছে, ওখান থেকে ট্রেনটি ছাড়বে, যাবে সবরমতী পর্যন্ত। মাঝে যে স্টেশনগুলো পড়বে সেগুলো রয়েছে মুম্বাইয়ের পর থানের পর ভিরারের পর বৈশার পর ভাপির পর বিলিমোরার পর সুরতের পর ভরুচের পর বদোদরার পর আনন্দের পর আহমেদাবাদ পর সবরমতীতে গিয়ে শেষ হচ্ছে এই জার্নিটি। এর অ্যাভারেজ যে স্পিড রয়েছে 320 কিলোমিটার পার ঘন্টার মতো। এটাই ভারতবর্ষের সর্বোচ্চ গতিতে চলতে পারে এরকম একটি রেল পরিষেবা চালু হচ্ছে, যেটি মুম্বাই আহমেদাবাদের মধ্যে চলবে। যেখানেতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, সেটি 2 ঘন্টা 7 মিনিটের মধ্যে পুরো রাস্তাটি অতিক্রম করবে। প্রায় 508 কিলোমিটার রোড হবে, রেল ট্র্যাক হবে। রেলমন্ত্রী আমাদের জানিয়েছেন যে বুলেট ট্রেনটির যে ওপেনিং ফেজ থাকবে সেটি 15 আগস্ট হবে। এটি বিলিমোরা থেকে সুরত পর্যন্ত চলবে। তারপর থানের থেকে আহমেদাবাদ পর্যন্ত যে ট্র্যাকটি খুলবে সেটি 2028 সালে খোলা হবে। আর মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত যে রুটটি চালু হবে সেটি 2029 সালের মধ্যে চালু হবে। প্রথম পর্যায়েতে প্রতি 15 থেকে 20 মিনিট অন্তর করে একটি ট্রেন থাকবে। পরে যদি ডিমান্ড বাড়ে বা চাহিদা থাকে তখন প্রত্যেক 10 মিনিট ছাড়া একটি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। যারা ট্রেনের মেনটেন্যান্স এবং যারা চালক থাকবেন তাদেরকে সবাইকে এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জাপানে। তারা জাপানেতে এখন ট্রেনিং নিচ্ছেন, তারপর তারা সমস্ত কিছু এখানেতে কাজকর্ম বা দেখাশোনা করবেন বুলেট ট্রেনের। এটি ভারতবর্ষের অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখবে। যেমন জাপানেতে বুলেট ট্রেন চালু হওয়ার পর জাপানের ডেভেলপমেন্ট হয়েছিল, ভারতবর্ষেও সেই ধরনের ডেভেলপমেন্ট হওয়ার জন্য আশা করা হচ্ছে। টিকিট ভাড়া, সময় বা পরিষেবা এখনও রেলওয়ে সূত্রে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, কিন্তু মিডিয়ার সূত্রে অনুমান করা হচ্ছে সাধারণ পরিষেবা বেসিক স্টার্টিং প্রাইস যেটা থাকবে সেটা 2500 থেকে 4000-এর মতো হবে, আর প্রিমিয়াম সার্ভিসের 5000 প্লাস হতে পারে। রেলওয়ের তরফে পরবর্তী সময়ে এটা ঘোষণা করা হবে। মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত লিমিটেড স্টপে যদি বুলেট ট্রেন যাতায়াত করে সেক্ষেত্রে সময় লাগতে পারে 2 ঘন্টা 7 মিনিটের মতো। আবার যদি সব স্টপেজগুলো দিয়ে যাতায়াত করে, অর্থাৎ 12টা স্টপেতেই যদি থামে, সেক্ষেত্রে সময় লাগবে 2 ঘন্টা 58 মিনিটের মতো। ভাড়াটি এখনও পর্যন্ত রেলের তরফে অ্যানাউন্স করা হয়নি, এটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাওয়া গেছে, সেই জন্য ভাড়াটি এখনই কনফার্ম নয়। প্রকল্পের কাজ চলছে পুরোদমে। সুরত থেকে বিলিমোরা পর্যন্ত সমস্ত ট্র্যাক তৈরি হয়ে গেছে এবং 2027-এ ট্রেন চালুর জন্য এই ট্র্যাকটি সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। মোট 326 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, ট্র্যাক তৈরি হয়ে গেছে। এখানেতে 25টা যে ব্রিজ ছিল তার মধ্যে 17টা ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে।
এটা প্রায় 50 কিলোমিটারের মতো অংশের মধ্যে এখন ট্রেনটা চালানো হবে। ট্রেনটা চালানোর জন্য এই প্রকল্পের জন্য যে খরচ করা হয়েছে, খরচের পরিমাণ 1.98 লাখ করোড় রুপিস। এটা অনেক বেশি এবং ভারতবর্ষের উন্নতির জন্য এই টাকা খরচ করা হচ্ছে। গতিবেগ বাড়ানোর জন্য খরচের পরিমাণ বেড়েছে, যেখানেতে বাজেটের থেকে 83% খরচ বাড়ছে বলে জানানো হয়েছে। আর 2029 পর্যন্ত সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। জাপানের যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজিতেই এই ট্রেন চলবে। জাপানেতে এই সমস্ত প্রশিক্ষণ চলছে যারা বুলেট ট্রেনের সাথে যুক্ত থাকবেন। বুলেট ট্রেনের এই বড় সড়ো আপডেটটির সাথে এসে গেছে আরেকটি বড় আপডেট, যেটি বন্দে ভারত স্লিপার ট্রেনের আপডেট। এটি জানুয়ারি মাসের 17 থেকে 18 তারিখ নাগাদ আমরা হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেনটি যাত্রা করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই ট্রেনটিকে ওপেন করবেন বলে খবর রয়েছে। এখনও ট্রেনের টাইম এখনও ডিসাইড করা হয়নি। আশা করা হচ্ছে যে ডেস্টিনেশন থেকে, যেখান থেকে সোর্স থেকে রাত্রে সন্ধেবেলায় ছাড়বে এবং ডেস্টিনেশনে সকালে পৌঁছাবে, যাতে করে যারা কাজ করবেন বা অফিস বা বিজনেসের পারপাসে যারা সোর্সে থাকবেন তারা কাজকর্ম সেরে সন্ধ্যের ট্রেনেতেই চাপবেন এবং সকালবেলায় ডেস্টিনেশনেতে পৌঁছে যাবেন। এরকমই টাইম করা হয়েছে। বন্দে ভারত যে ট্রেনটি রয়েছে এটি পুরো স্লিপার কোচ রয়েছে, কমফোর্টেবল কোচ রয়েছে। রাত্রেবেলায় আরাম করতে করতে পৌঁছে যাবেন আপনার ডেস্টিনেশনে। ওভারনাইট জার্নির জন্য এটি একটি আধুনিক, নিরাপদ এবং আরামদায়ক ট্রেন রয়েছে। এসি স্লিপার কোচ থাকবে, এখানেতে বসে সময় কাটাতে হবে না। প্রথম যে রুটটিতে এই ট্রেনটি চলবে সেটি হচ্ছে গুয়াহাটি কলকাতা। আর কলকাতার হাওড়া স্টেশন থেকে সন্ধ্যেবেলায় ছাড়বে এবং সকালবেলায় গুয়াহাটিতে পৌঁছে যাবে। আবার গুয়াহাটির থেকে সন্ধ্যেবেলায় ছাড়বে, সকালেতে হাওড়াতে পৌঁছে যাবে। ট্রেনটি ট্রায়াল রান অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 180 কিলোমিটার স্পিড টেস্ট করা হয়েছে। এখন সময়ের অপেক্ষা, তারপর শুরু হয়ে যাবে ট্রেন জার্নি। হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার পর হাওড়া, ব্যান্ডেল, আজিমগঞ্জ, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ আলিপুরদুয়ার, কোয়ারাঝাট, নিউ বাঙ্গাই, কামাখ্যা বা গুয়াহাটি পর্যন্ত যাবে। এটি সেমি হাই স্পিড এবং কম স্টপেজওয়ালা ট্রেন হবে, যার জন্য যাত্রাতে সময় কম লাগবে। নর্মাল ট্রেনে যেখানেতে 18 ঘন্টার মতো সময় লাগে, সেক্ষেত্রে 14 ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আশা করা যাচ্ছে। রাত্রে উঠবেন এবং সকালে পৌঁছে যাবেন, এরকমই একটি জার্নি হবে। এতে 3 ধরনের ভাড়া থাকবে: এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং ফার্স্ট এসি। এসি 3 টায়ারের ভাড়া থাকবে 2200 টাকা থেকে 2400 টাকা। এসি 2 টায়ার বা সেকেন্ড এসিতে ভাড়া থাকবে 2800 টাকা থেকে 3200 টাকা। আর ফার্স্ট এসিতে ভাড়া থাকবে 3500 টাকা থেকে 3800 টাকা। ভাড়ার সাথে খাবার অন্তর্ভুক্ত থাকবে। খাবারের জন্য ভেজ, নন ভেজ আলাদা আলাদা অপশান থাকবে। টিকিট কাটার সময় সেগুলো সিলেক্ট করে নিতে হবে। বিমানের ভাড়ার তুলনায় অনেক কম। বিমানেতে যেখানেতে 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত ভাড়া পড়ে, সেক্ষেত্রে ট্রেনের ভাড়া অপেক্ষাকৃত কম হবে। বন্দে ভারত স্লিপার কোচে যে সুবিধাগুলো রয়েছে সেগুলো রয়েছে পুরোপুরি এসি স্লিপার কোচ হবে। বেশ চওড়া সিট থাকবে এবং আরামদায়ক বেড থাকবে। ট্রেনেতে সমস্ত লাইটগুলো এলইডি লাইটিং থাকবে। ডোরগুলো সমস্ত অটোমেটিক ডোর হবে। ট্রেনের বগিগুলো সমস্ত উন্নত সাসপেনশন দিয়ে জোড়া থাকবে, যাতে করে ট্রেনের মধ্যে ঝাঁকুনি কম হয়। এবং এখানকার যে সমস্ত টয়লেটগুলো থাকবে সেগুলো সমস্ত মডার্ন বা আধুনিক টয়লেট থাকবে। ট্রেনের মধ্যে সব জায়গাতে সিসিটিভি লাগানো থাকবে। আধুনিক যে সেফটি সিস্টেমগুলো রয়েছে সেগুলো থাকবে। সাথে থাকবে অ্যান্টি কলিশন সিস্টেম, যাতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় কম থাকে। মূলত এটি রাজধানী বা বন্দে ভারতের যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তির মিক্স করে ট্রেনটি বানানো হয়েছে। অন্যান্য বন্দে ভারত যে চেয়ার কার ট্রেনগুলো রয়েছে সেগুলোতে যেভাবে আস্তে আস্তে উন্নতি ঘটানো হয়েছে প্রত্যেকটি মডেলেতে, এভাবে এখানে তো যদি কিছু প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কিছু সমস্যা থাকে সেগুলো আপনি জানাতে পারেন। সেক্ষেত্রে রেলওয়ের তরফের পক্ষ থেকে প্রমিস করা হয়েছে সেগুলোকে ফিক্স করার জন্য।
অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি অনেক আরামদায়ক হবে এবং রাত্রে ঘুমিয়ে সকালেই পৌঁছাতে পারবেন আপনার ডেস্টিনেশনে। 17 থেকে 18 জানুয়ারি 2026 চালু হতে পারে ট্রেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উত্তর পূর্ব ভারতের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই ট্রেনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগে যে সমস্ত বন্দে ভারত ট্রেনগুলো ছিল সেগুলো সমস্ত সিটিং ট্রেন ছিল এবং শুধুমাত্র দিনের বেলায় চলতো। এটি ওভারনাইট ট্রেন হবে, সেই জন্য কমফোর্ট এবং জার্নি যাতে সুবিধা হয় সেই জন্য তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এই ভিডিওতে আমরা বুলেট ট্রেন এবং বন্দে ভারত ট্রেন দুটি ট্রেনের এই আপডেট সম্পর্কে জানতে পারলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান। চ্যানেলতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন যোগায়। বুলেট ট্রেন আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, আর বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতবর্ষের বর্তমান। আপনি কোন ট্রেনটায় ভ্রমণ করতে চান কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।